সমুদ্র আমাদের যেন কিছুতেই ছাড়তে চাইছে না, তাই সমুদ্রের বাড়ির পাশে সুন্দর একটা রিসর্টে থেকে গেলাম। তার সাথে পেয়ে গেলাম অনেক রকমের খাওয়া দাওয়া। এত কমে কোথায়, সব কিছু থাকছে এই ভিডিওতে। আজকে আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যে জায়গা নিয়ে সবার মনে একটু না একটু ভয় আছে, কিন্তু জায়গাটা কিন্তু সবাই ভালোবাসে, সবার মন কেড়েছে এই জায়গা। তবে এখন অনেকে ভয় পাচ্ছে এই জায়গা আসতে, কিন্তু কেন, কারণ কি? কিন্তু আমরা সেই ভয় কাটিয়ে আজকে আমরা এসেছি। এখানে কোথায় থাকছি, কি করছি, এভরিথিং আপ টু ডেট দেবো। আর আদেও সেই ঘটনাগুলো ঘটছে কিনা সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। এলাম কিসে করে, থাকবো কোথায়, খাবো কি, আর কি কি দেখাবো আপনাদের সাথে, সব থাকবে কিন্তু এই ভিডিওতে। মাত্র একদিনের জন্য সময় কাটাতে চলেই আসতে পারেন এই জায়গায়। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। আর কত টাকাই বা আমাদের খরচা হলো পুরোটাই জানতে পারবেন। প্রত্যেকবারের মতো এবারেও দুগ্গা দুগ্গা বলে বাড়ি থেকে রওনা দিলাম। চলে এলাম দুর্গাপুরের সিটি সেন্টার। 228 টাকা দিয়ে বাসে চেপে পড়লাম। সমুদ্র এই শীতকালে বারবার টানছে, তাই বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। এইটা হলো চাউলখোলা মোড়। এই বোর্ডে অটো ভাড়া কিন্তু দেওয়া আছে। এখান থেকে একটা অটো নিয়েই আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টের সামনে। আজকে মন্দারমণি নিয়ে থাকবে অনেক রকম তত্ত্ব তোমাদের সামনে। আমরা মন্দারমণি নিয়ে অনেক রকম সমালোচনা শুনছি, তাই চলে এলাম ঘুরতে ঘুরতে মন্দারমণি। এখনো অবধি যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর তার সাথে বেল আইকনটাও ক্লিক করে নিও, যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছেই পৌঁছায়। চলুন আস্তে আস্তে রিসর্টের ভেতর দিকে যাই। রিসর্টে পৌঁছেই সবার আগে রিসেপশন থেকে আমরা আমাদের রুমের চাবিটা কালেক্ট করে নিলাম। এবার দেখি আমাদের রুমটা কেমন। আর আমরা কিন্তু বুক করেছি সুপার ডিলাক্স রুম। আমাদের এই রুমটা হলো বিচ ভিউ রুম, তবে আরেক দিকে এইরকম একটা ভিউ, আর সোজা গেলেই সমুদ্র। চলো এইবারে রুমের ভিতরে গিয়ে দেখি যে রুমটা কিরকম সুন্দর আর কতটা বড়। রুমে লাইটটা জ্বালিয়ে নিজেদের শু খুলে আমরা রুমটা যেই দেখলাম, সবার আগে চোখে পড়লো রুমটা কিন্তু বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন। রুমের মধ্যে রয়েছে এসি, ওয়ার্ড্রপ, টিভি, আর তার সাথে কিং সাইজের বেড। আর এই রুমেই রয়েছে ব্যালকনি। চলো এইবারে ব্যালকনির দিকটায় যাই। ওই দিকটা হচ্ছে বিচ, একদম বিচের সামনেই এই রিসর্টটা। এখন রাত্রিবেলা আমরা চেকিং করলাম, তো সেই কারণে বোঝা যাচ্ছে না যে কোথায় কি আছে না আছে। বাট সকালবেলা ডেফিনেটলি ব্রেকফাস্ট করার আগে তোমাদেরকে শেয়ার করব যে কোথায় কি দেখা যাচ্ছে, কোন রুমে কি ভিউ পাচ্ছ না পাচ্ছ। কারণ আমরাও কিন্তু রাত্রিবেলা বলে খুব একটা ভালো দেখতে পাচ্ছি এমনটা বলবো না। তো যেটুকু পারলাম, যেটুকু দেখতে পেলাম তোমাদের সাথে সেটুকু শেয়ার করলাম। বাকি ভিউ আমরা কিন্তু সকালবেলা দেখবো। এবার বাথরুমটাও দেখিয়ে নে, দেখি নিট অ্যান্ড ক্লিন কিনা। আমিও দেখিনি, চলো দেখি। চলো দেখি বাথরুমটা। ওয়াশ করে রাখা মনে হচ্ছে, এখানে কিট রাখা আছে। এখানে সাবান আলাদা করে রাখা রয়েছে, মানুষ কন্যা রিসর্ট বলে। কিটে কিন্তু অনেক কিছু দিয়েছে, চিরুনি দিয়েছে একটা, দুটো ব্রাশ, একটা মানুষ কন্যার একটা শ্যাম্পু, একটা পেস্ট দেখতে পাচ্ছি, এই ছোট একটা পেস্ট, আর এই সাবানটা রয়েছে। ওকে, বেশ, খুব সুন্দর। এটা ঝুড়ি দিয়েছে, সবথেকে ভালো কথা, এই ঝুড়িটার মধ্যে কিন্তু সবকিছু রাখা। রুমটা বেশ বড় আর পরিষ্কার, তাই না? একটা কিং সাইজের বেড, তার সাথে দেখি এখানে কি কি রাখা আছে। চলো, এখানে দেওয়া আছে 1 লিটারের একটা বটল, সিল প্যাক, একটা ইলেকট্রিক কেটলি,
দুটো গ্লাস, দুখানা আরও 500 ml করে দুটো সিল্ড প্যাক ওয়াটার, তার সাথে এখানে কফি রাখা আছে, অ্যাস্ট্রে রাখা আছে, দুধ রাখা আছে, চা রাখা আছে। আর এখানে একটা মেনু আছে। এখানে একটা মেনু আছে এর নিচে, যেটা দেখতে পাচ্ছি, এখনো খুলে দেখিনি আমরাও যে কি আছে না আছে, ওটা আমরা দেখিয়ে দেবো একটু পরে। বাস, আর এই হচ্ছে রুম, সুন্দর একটা রুম। এখন ঘড়ির কাটায় রাত 9:08, রাত হয়ে গেল এখানে পৌঁছাতে। তো অনেক খিদে পেয়েছে, মানে চারিপাশটায় যে কি আছে আমি নিজেও ভালো করে এখনো ঘুরে দেখিনি, সত্যি কথা বলতে। যা দেখবো কালকে সকালে। একদম আসার পরেই ফার্স্ট আমরা ডিনার করব। আর এখানে কোনো, সত্যি কথা বলতে, কোনো প্যাকেজ সিস্টেম নয়। এখানে হচ্ছে পুরোটাই রুম রেন্ট আলাদা, তুমি যা খেতে চাও তার আলাদা উইথ ব্রেকফাস্ট। এখানে আমরা কালকে রুম উইথ ব্রেকফাস্টটাই আমরা বুক করেছি। আর সত্যি বলতে রুমটা তো ভীষণই ভালো লাগলো। এখন সারাদিন অনেক অনেক জার্নি হয়েছে, সেই কারণে আজকে অনেকটা দেরি হয়ে গেল পৌঁছতে। রাস্তায় সেরকমভাবে খাবার আমরা পাইও নি যে আমরা কিছু কিনে খাবো, তো ভীষণ খিদে পেয়েছে। তো আজকে আমরা এখন ফ্রেশ হব, হয়ে আমরা যাব ডিনারে। ডিনার করে কালকে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করব সমস্ত কিছু, এখানে কোথায় কি আছে, এই হোটেলে টোটালটা ঘুরবো, তার সাথে এই মন্দারমণি বিচে কি কি আছে টোটালটা দেখবো। আর লাঞ্চ করব, লাঞ্চ করে দেন আমরা ব্যাক করব বলতে তোমাদের জন্য সেটা হচ্ছে, আর আমাদের জন্য সেটা হচ্ছে, আমরা নতুন একটা ভ্রমণের গল্প আবার তৈরি করতে বেরোবো। তো দ্যাটস ইট। তো তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা। চলো তাহলে এবার ডিনারের দিকে যাওয়া যাক, অনেক খিদে পেয়েছে। চলো যাওয়া যাক আর দেখি কি খাই। রুম থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের দিকে, আর রেস্টুরেন্ট রয়েছে নিচেই। আস্তে আস্তে রেস্টুরেন্টের দিকে যাওয়া যাক আর দেখা যাক এই সুযোগেই যে রেস্টুরেন্টটা কীরকমভাবে সাজানো গোছানো। তার আগে বলে রাখি, এই সিঁড়ি দিয়ে নামার জায়গাতেও কিন্তু খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো রয়েছে। রেস্টুরেন্টের সামনে প্রায় পৌঁছিয়েই গেলাম। রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, দারুণ একটা অ্যাম্বিয়েন্স। অনেক জায়গায় রেস্টুরেন্টটা কিন্তু ছোট হয়, তবে এই রিসর্টে রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় আর পরিষ্কার। এখানে অনেক টেবিল চেয়ার দিয়ে বসার জায়গা আছে, আর ওই দিকটায় কিচেন রয়েছে একদম সেপারেটেড। আর সত্যি বলতে এই জায়গাটা কিন্তু আমার দারুণ লাগছে। তোমাদের তো একটা কথা বলাই হলো না, এই রিসর্টটার নাম হলো মানসকন্যা বিচ রিসর্ট। রেস্টুরেন্টে বসেই আমরা আমাদের ডিনার অর্ডার করে দিয়েছি, আর অর্ডার করার 10 মিনিটের মধ্যেই আমাদের টেবিলে ডিনার কিন্তু চলে এসেছে। চলো এইবারে বলি যে আজকের ডিনারে আমরা কি কি অর্ডার করেছি। ডিনারে নিয়ে নিয়েছি গ্রিন স্যালাড, ঝুরি আলু ভাজা, রাইস, তার সাথে মুগের ডাল, তাও আবার ধনেপাতা দেওয়া রয়েছে, আর রয়েছে আলু পোস্ত, আর রয়েছে মাছের কালিয়া, আর তার সাথে চিকেন কষা, আর তার সাথে চাটনি। পুরো রাজকীয় আয়োজন, তাই না? এখানকার প্রাইসগুলো ঠিকঠাক। 1 প্লেট রাইস পড়লো 50 টাকা, 1 বাটি ডাল পড়লো 60 টাকা, 1 প্লেট আলু পোস্ত পড়লো 140 টাকা, গ্রিন স্যালাড পড়লো 80 টাকা, কাতলা মাছের কালিয়া পড়লো পার পিস 130 টাকা, আর চিকেন 1 প্লেট পড়লো 4 পিস করে রয়েছে যদিও বা 200 টাকা, আর চাটনি পড়লো মাত্র 40 টাকা। এখানে রাইসের কোয়ান্টিটি বেশ ভালো। এখানে শুধু রাইসের কোয়ান্টিটি নয়, রাইসের কোয়ালিটিও বেশ ভালো। আর জানো তো, খুব সুন্দর একটা গন্ধ আসছে রাইস থেকে। আর যাই বলো, খাবারগুলো কিন্তু বেশ গরম আর পুরো ফ্রেশ, সেটা গন্ধতেই বোঝা যাচ্ছে। চলো তাহলে খাওয়াটা শুরু করা যাক। গরম গরম ভাত, আর তার সাথে এত সুন্দর ঘন মুগের ডাল। দেখি মেখে খেয়ে দেখি যে কেমন টেস্ট হয়েছে। খাওয়াটার টেস্ট কিন্তু অসাধারণ, যেরকম দেখতে সুন্দর সেরকম খেতেও সুন্দর। আমার কিন্তু দারুণ লাগছে খেতে।
এত সুন্দর ঘন ডাল দিয়ে শুধু খেলে চলবে, ডালের সাথে একটু আলু ভাজা দিয়ে খেয়ে দেখতে হবে যে ব্যাপারটা কেমন লাগে। এত সুন্দর ক্রিস্পি ঝুরি আলু ভাজা আমি অনেক জায়গায় খেয়েছি, অনেক জায়গায় না আমি দেখেছি মিয়ে গেছে, কিন্তু এখানে দেখুন পুরো ঝরঝরে, আর খেতেও কিন্তু দারুণ। এবার খাবো মাখো মাখো আলু পোস্ত দিয়ে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, পুরো মাখো মাখো। এই আলু পোস্তর টেক্সচারটা দেখেই এত ভালো লাগছে, তার মানে বুঝতে পারছেন খেতে কতটাই সুন্দর হতে পারে। যত টাকায় দাম নিক এই আলু পোস্তর সাথে তার দামটা কিন্তু পুরো ডিজার্ভ করে। আমার তো দারুণ লাগছে খেতে, সত্যি কথা বলতে আলু পোস্তটা দারুণ খেতে হয়েছে। আলু পোস্ত দিয়ে খাওয়ার পর এবার আমি টেস্ট করব কাতলা কালিয়া। আর কাতলা কালিয়ার গ্রেভিটা দেখছেন একটু টেলটেলে জলের মতন নয়, দেখুন কত সুন্দর মাখো মাখো, তার উপরে এরকম ধনে পাতা ছড়ানো, মাছের পিসটাও কত স্ট্যান্ডার্ড। চলুন তাহলে খাওয়া যাক, খেয়ে দেখি কেমন লাগে। এই গ্রেভিটা দেখে মনে হচ্ছে অনেক রিচ, কিন্তু একদমই রিচ নয়, খুব সুন্দর একটা টেস্ট, একটা হালকা টমেটো ফ্লেভার আসছে, তার মধ্যে অনেক কিছু হয়তো দেওয়া আছে, আমার তো বেশ ভালো লাগছে। তার সাথে মাছের পিসটা দেখে তো আমার সেরা লাগছে, আর মাছটা কিন্তু পুরো ফ্রেশ। প্রতিটা খাবারই এখানকার না দারুণ টেস্ট, আমার তো দারুণ লাগলো, আর আমার মনটাও গেল ভরে। এবার খাবো চিকেন কষা দিয়ে। চিকেনের পিসগুলো দেখছেন কত সুন্দর, চিকেনের গ্রেভিটাও বেশ মাখো মাখো, আর তার উপরে অল্প অল্প করে ধনেপাতা ছড়ানো, বেশ ভালো লাগছে দেখতে। আর খেয়েও দেখতে হবে যে ব্যাপারটা কেমন। চিকেনের গ্রেভিটা দিয়ে এই ভাতটা খেতে কিন্তু দারুণ লাগছে, আর চিকেনের পিসটা খেয়ে দেখি যে কেমন সেদ্ধ হয়েছে, দারুণ পুরো ফ্রেশ একদম মাংসটা। আর সত্যি কথা বলতে দারুণ লাগছে, যেরকম গ্রেভিটা হয়েছে সেরকম মাংসটাও খুব সুন্দর সেদ্ধও হয়েছে, বেশ ভালো লাগছে আমার কিন্তু প্রতিটা খাবার খেতে দারুণ লাগছে, যেরকম মাংস সেরকম মাছ, প্রতিটা খাবারের দারুণ টেস্ট। চলো তাহলে শেষ পাতে খাবো হচ্ছে চাটনি। চলো তাহলে চাটনিটা খাই, দিয়ে রাতে চাটনি খেয়ে মুখ মিষ্টি করে আবার দেখা হচ্ছে কালকে সকালে। আজকের সকালটা শুরু হলো সমুদ্রের মুখ দেখে। এই রিসর্টে কিন্তু সুইমিং পুলও হচ্ছে, আর এই রিসর্টটা খুব একটা পুরনো নয়। চলো এইবারে আমরা ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্ট আমরা অর্ডার করে দিয়েছিলাম, তবে কি অর্ডার করেছি সেটা একটু পরে দেখাচ্ছি। তার আগে দেখাই সকাল সকাল বাইরেটা, দেখো কতটা সুন্দর লাগছে তাই না? চলো আগে ব্রেকফাস্টের দিকে এগোনো যাক, তারপরে না হয় বাকিটা ভালোভাবে ঘুরে দেখব। আজকের ব্রেকফাস্টে আমরা 2 ধরনের ব্রেকফাস্ট অর্ডার করেছি, তার মধ্যে রয়েছে বাটার ব্রেড, লুচি আর তরকারি, আর তার সাথে হাফ বয়েল। এই ব্রেকফাস্টটা কিন্তু রুমের সাথেই আমরা পেয়েছি, তবে শুধু আমাদের চয়েসটা বলেছি যে আমরা কি খাবো। আর সত্যি বলতে এদের সিস্টেমটা খুব ভালো, যে এরা বেডরুমে যখন সার্ভ করে তখন এত সুন্দরভাবে প্যাক করেই তারপরে বেডরুমে পাঠায়, যাতে খাবারটা ঠান্ডা না হয়ে যায়। আজকে সকাল সকাল উঠলাম, ফ্রেশ হলাম, আর সাথে সাথে দেখলাম বেল বাজলো, কেন না হচ্ছে ব্রেকফাস্ট। আর সত্যি ব্রেকফাস্টটা খুব দারুণভাবে প্যাক করে দিয়েছে, আর সেটা আমরা আনবক্সিং করলাম, তোমাদেরকে দেখালামও। খুব সুন্দর এদের ব্যবস্থাটা রয়েছে। চলো এবারে খাই আর দেখি কোনটা কিরকম করেছে। কালকে রাতের খাবারগুলো তো জাস্ট অসাধারণ হয়েছে, মানে সত্যিকারের রিভিউ যদি চাও তো আমি এটাই বলবো, দারুণ হয়েছে, জাস্ট অসাধারণ, প্রফেশনাল রান্না পুরো। চলো আজকেরটা খেয়ে দেখি। কি দিয়ে শুরু করি? তুমি ব্রেড বাটার, আর আমি তাহলে একটা ব্রেড বাটার, আমি একটা পুরি সবজি দিয়ে স্টার্ট করি। চলুন দেখা যাক, খাও তুমি খাও। পুরি কষা সবজি,
বাটার তো যেরকম লাগে ওরকমই লাগছে, মানে পুরি সবজিটাও ভালো। ব্রেড বাটার খেলে আমি বুঝতে পারবো না, কারণ ব্রেড বাটারটা যেরকম লাগে অ্যাকচুয়ালি ওরকমই লাগছে, ভালোই লাগছে। এটা অনেকটা মানে যে সবজি যেটা আছে অনেকটা ওই আমাদের কি বলো ওটাকে, দেখুন পুরো মটর দেওয়া আছে, ঘুগনির মতো লাগছে ব্যাপারটা। আমি একটু ডিপ করে খেলাম সবজির সাথে, বেশ ভালো করেছে সবজির টেস্টটা। ধনে পাতা দেওয়া আছে, টমেটো দেওয়া আছে, তো ধনে পাতার একটা ভালো ফ্লেভার আসছে, ভালো লাগবে, ভালো। এই হোটেলের রুমও যত সুন্দর, সত্যি কথা বলতে রুমটাও খুব সুন্দর। দেখুন রুমটাও সুন্দর, রুমের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, রুমের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, আর এই হোটেলের খাবারও ভালো। অনেক কষ্ট করে মানে খুঁজে পেয়েছি ইন্টারনেটে। আমরা না আগে অনেক পরীক্ষা করি যখনই কোথাও যাই, যে কেমন হবে, ভালো কি খারাপ, আগে দেখি, তাদের রিভিউ দেখি, যেটা এরা ভালো আমরা নিজেরা বুক করি, চলে আসি। কিন্তু ভালো। এটা সত্যিকারেরই ভালো, ভালো, এটার মধ্যে কোনো রকম ইয়ে নেই, publicity নেই না। পেট প্রমোশন হলে একটা অন্য ব্যাপার হয়, আমরা পেট প্রমোশন নয়, এটা একদমই প্রমোট করছি না, কিন্তু যেটা ভালো আপনাদের সামনে তুলে ধরছি। এখন ভালোটাকে তো ভালো বলতেই হবে না। ভালো খাবার দাবারও ভালো। এবারে ডিম খাই। ব্রেকফাস্ট শেষ করে এবার আমরা যাব বিচে। তার আগে এই হোটেলটা কালকে রাতে তো দেখাতে পারিনি যে কিরকম, ওটাও একবার দেখিয়ে দেবো এক ঝলক। তারপরে চলে যাবো হচ্ছে বিচের, সামনেই বিচ, এখানে পুরো দেখা যাচ্ছে, আমি বসে বসে এখানে বিচের পুরো ভিউটা পাচ্ছি, তার খুব সুন্দর। প্লাস এখন নিউজে চলছে যে মন্দারমণির কিছু হোটেল ভাঙা হবে, তার মধ্যে এই হোটেলটা নাই, নাম নাই। বিচের সাইডে অনেক হোটেল আছে, এই হোটেলটা ভাঙা হবে না, এটা তো তালিকাভুক্ত হয়। তো এদের সাথে কথা হলো, তো বললো যে না, এই আমাদের হোটেলটা কোনো রকম ভাঙাচোরা কিছু হবে না, মানে আমাদের হোটেলের নামটা নেই। একটা ব্রেড খেয়ে জীবন লাগে, ভালো লাগে, একটু ঠান্ডা হয়ে গেছে, এটা গরম থাকলে ভালো লাগতো, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। ওরা দিয়ে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে খাচ্ছি। চলুন খেয়ে নিয়ে বিচের দিকে যাই, দেখা যাচ্ছে। যাক, তাহলে মন্দারমণিতে এসে জানতে পারলাম অ্যাটলিস্ট এই রিসর্টটা কিন্তু ভাঙা হচ্ছে না, এটা ভেবেও খুব আনন্দ হচ্ছে। চলো এবারে রিসর্টটা একটু ঘুরে দেখি। রিসর্টটা বাইরের লুকটা কিন্তু বেশ ভালো, দেখতে পারছো দুদিকে দুটো বিল্ডিং, আর ভিতর দিয়ে ওপরে ওঠার কিন্তু দুটো ওয়ে আছে। কি দারুণ না! এখানে গাড়ি পার্কিংয়েরও বিশাল বড় জায়গা রয়েছে। এখন আমরা যাচ্ছি বিচের দিকে, আর বিচটা রয়েছে এই রিসর্টের একদম নাকের ডগায়, মানে একদম সামনে। এই দেখো, হোটেলের গেট থেকে বেরোতেই দেখতে পেয়ে গেলাম বিচের মুখ। তোমরা আমাদের ইন্সপিরেশন, আমরা তোমাদের ফিডব্যাকের ভিত্তিতেই ভিডিও বানাই। এখন তোমরাই যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের ইচ্ছে শক্তি অনেকটাই কমে যাবে, কারণ তোমরাই আমাদের মনের জোর। নিচে দেওয়া ডেসক্রিপশানে সব লিংক উল্লেখ করা আছে। আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর তার সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। পায়ে হেঁটে 1 মিনিটও লাগলো না, রিসর্ট থেকে পৌঁছে গেলাম
মন্দারমণি বিচে। আর বিচে পৌঁছতেই দেখলাম প্রচুর নৌকো রাখা রয়েছে, তার সাথে ধরা হচ্ছে অনেক মাছ। তাই চলে এলাম মাছ ধরা দেখতে। এই দেখো মাছ ধরে এতগুলো ব্যাগের মধ্যে রাখা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্যাগে রয়েছে অনেক ছোট ছোট চিংড়ি মাছ, তার সাথে দু একটা এরকম বড় বড় মাছ চলেই এসেছে। আরও রয়েছে ফিতে মাছ, ফিতে মাছও রয়েছে দু একটা, খুব বেশি একটা নয়। তবে এখানে প্রচুর ব্যাগ রয়েছে যেগুলোতে ভর্তি ভর্তি রয়েছে কুচো চিংড়ি। কি সুন্দর পরিবেশটা না, দেখুন কি দারুণ লাগছে। এই সামনে এই নৌকাগুলো রাখা, আর কত মাছুয়ারারা আসছে এখানে মাছ ধরে ধরে। মন্দারমণি নিয়ে এই ইনফরমেশনটা আপনাদের কেমন লাগছে, আর এই পরিবেশটা আপনাদের কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা আমাদের ভিডিও প্রতিদিন দেখেন তারা কিন্তু আমাদের একটা সিক্রেট অবশ্যই জানবেন। সেটা কি কেউ বলতে পারবেন? আমি বলেই দিই, আমরা যে কোনো সি বিচে গেলে আমরা ওখান থেকে কিছু ইউনিক জিনিস কালেক্ট করবার চেষ্টা করি, যেগুলো বিচেই থাকে। এত রকমের ঝিনুক আর তার সামনে এত সুন্দর সমুদ্র, আমার তো দারুণ লাগছে। চলুন তাহলে একটু পাটাই নয় ভেজানো যাক। এই পরিবেশে নোনা হাওয়া আর তার সাথে নোনা জল, তার একটা আলাদাই অনুভূতি। এই মন্দারমণি বীচটা কিন্তু বেশ শান্ত, দেখতে পাচ্ছেন কত লোক কাজ করে বাড়ি ফিরছে, কত রকম মাছ ধরে তারা নিয়ে এসছে। সমুদ্রে আসতে গেলে কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু হাতে মাত্র 1 দিন থেকে 2 দিন, ব্যাস বাকিটা সমুদ্রের সাথে আলাপ এখানে এসেই হয়ে যায়। আমাদের সাথেও কিন্তু প্রত্যেকবার এমনটাই হয়। আমরা ভাবি 1 দিনের জন্য আসব, কিন্তু সমুদ্রের সাথে এত ভালো আলাপ হয়ে যায় যে আমরা এক্সটেন্ড করে 2 দিন থেকে যাই। তবে এইবারের সমুদ্রের গল্পটা হয়তো এরকম হবে না, তার কারণ আমরা আজকে এখানে লাঞ্চ করে বেরিয়ে পড়ব। সমুদ্রের সামনে এসে সমুদ্রের ঢেউ গুনতে গুনতে প্রায় প্রচুর সময় ঠিক এরকমভাবেই দাঁড়িয়ে কাটিয়ে দিই। কি দারুণ লাগে তাই না? এখানে প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু করছে, তাও প্রাণপণে চেষ্টা করছে। আর আমরাও প্রাণপণে চেষ্টা করছি তোমাদেরকে আমাদের চ্যানেলের মেম্বার বানাবো বলে। জানো তো, কোথাও ঘুরতে যাওয়ার আগে সবার আগে খুব করে মনে করি তোমাদের কথা। তোমরা কোথায় ঘুরতে আসবে, কম খরচে ভালোভাবে কোথায় থাকবে, আর সুন্দরভাবে কি কি খাবে, সমস্ত কিছুটা আমরা সারাদিন ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। বাকি পড়ে রইল রাতটুকু আমরা সময় পাই মোটামুটি ঘুমানোর জন্য 2 ঘন্টা থেকে 3 ঘন্টা। বাকি পুরো সময়টাই এডিটের পিছনেই চলে যায় বলতে পারো। তাই জন্য তোমাদের থেকে এইটুকু তো আমরা আশা করতেই পারি যে তোমরা একজন করে আমাদের এই চ্যানেলের মেম্বার হবে। আজকে তোমাদেরকে অনেক কথা শেয়ার করলাম, এইবারে কাজের কথায় ফিরি। ওই যে দূরে আমাদের কিন্তু রিসর্টটা দেখা যাচ্ছে, আর রিসর্ট থেকে একদম সামনেই পায়ে হেঁটে বিচটা। কি দারুণ না? আজকে তোমাদের সাথে আরও একটা সিক্রেট আমরা শেয়ার করলাম। তোমাদের মতামতটা আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগছে এই মন্দারমণি বিচ। আমাকে দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো যে আমি কতটাই আনন্দে আছি। এই বিচের ধারে কিন্তু অনেক রকমের দোকান আছে। এখানে কিন্তু কাঁকড়াও বিক্রি হয়। পার পিস কাঁকড়ার দাম হচ্ছে 400 টাকা। কাঁকড়াগুলো কিন্তু মেটো কাঁকড়া, আর এগুলো হলো কালো কালো টাইপের দেখতে। সাইজটাও কিন্তু বিশাল, তাই হয়তো তার দাম 400 টাকা। আর এই কাঁকড়াগুলোর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। আমরা কিন্তু খাইনি, কারণ কি আমরা একটু পরেই লাঞ্চ করব, তাই আর কাঁকড়া খেলাম না আজকে। চলুন আস্তে আস্তে বিচের ধার দিয়ে হাঁটতে হাঁটতে যাই অন্যদিকে, আরও যদি কিছু দেখতে পাই। যেতে যেতে হঠাৎ চোখে পড়লে একটি পাফার ফিশ। এই ফিশটার ব্যাপারে যারা যারা জানেন না, আমি যতটুকু জানি আপনাদের বলার চেষ্টা করছি।
এই পাফার ফিশটা হচ্ছে একটা বিষাক্ত একটা মাছ, কিন্তু জাপানের লোকরা এটা খেতে খুব ভালোবাসে, ইন্ডিয়ার লোকরা খায় না। এই পাফার ফিশের আইটেমটা যেটা জাপানে বিক্রি হয় প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 1,00,000 টাকার কাছাকাছি এক প্লেটের দাম। প্রায় অনেকটা সময় কাটিয়ে ফেললাম এই বিচে, এবার যাই আস্তে আস্তে হোটেলের দিকে। এখন বাজে দুপুর 2টো। অনেকক্ষণ চলে এসেছি বিচ থেকে রুমে, কারণ বাইরে গরম আছে, আর বিচ তো আপনাদের সাথে শেয়ার করলামই। বাস এবার যাব লাঞ্চ করতে, দেখি কি কি অর্ডার করা যায় আর কি খাওয়া যায়। যেগুলো এগুলো হোটেলে ভালো পাবো, দেখি কতটা কি খেতে পারি। চলুন যাওয়া যাক। মন্দারমণির এই মানসকন্যা বিচ রিসর্টের সমস্ত ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই মানসকন্যা রিসর্টের মেনু বুকটা আপনাদের সামনে তুলে ধরলাম, পজ করে একবার দেখে নেবেন কার কত প্রাইস। এই মেনু দেখে আমরা অর্ডার করে ফেলেছি বেশ কিছু আইটেম। আজকের মেনুতে আমরা নিয়ে নিয়েছি গ্রিন স্যালাড, যার দাম 80 টাকা, প্লেন রাইস 50 টাকা, আর ডাব চিংড়ি 250 টাকা, চিলি চিকেন 8 পিস হচ্ছে 250 টাকা, আর তার সাথে এগ ফ্রাইড রাইস 150 টাকা পার প্লেট। আমরা নিয়েছিলাম 2 প্লেট। চলো ডাব চিংড়ি দিয়ে খাওয়া যাক, দেখি কেমন লাগে খেতে। চিংড়ি মাছের সাইজটা কিন্তু মোটামুটি বেশ ভালো। এরপর নেব হচ্ছে গ্রেভিটা। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখুন, এই গ্রেভির মধ্যে দেখতে পাচ্ছেন কত পেস্ট আছে নারকেলের, আর কত থিক, মানে একদম পাতলা নয়, একদম ঘন একদম গ্রেভিটা। দেখুন কি সুন্দর লাগছে, আর দারুণ একটা স্মেল আসছে। চলুন খাওয়া যাক, খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে। এই ডাব চিংড়ি বা চিংড়ির মালাইকারিটা আমার বেশ ভাল লাগছে খেতে, দারুণ টেস্ট, নারকেলেরও একটা দারুণ টেস্ট পাওয়া যাচ্ছে, তার সাথে একটা সর্ষের, পোস্তর অনেক কিছু দেয়া আছে হয়তো। আমার দারুণ লাগছে খেতে। এখানকার রান্না বান্নাগুলো কিন্তু বেশ সুন্দর, প্রতিটা খাবারেরই কিন্তু দারুণ টেস্ট। চলুন তাহলে চিংড়ি মাছটা খাই। চিংড়ি মাছটা কিন্তু বেশ ফ্রেশ আর খুব সুন্দর হয়েছে। এবার খাবো মিক্সড এগ ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেনের গ্রেভিটাও বেশ মাখো মাখো, আর তার সাথে ফ্রাইড রাইসটা দেখছেন কত কাজু দেওয়া আছে আর কত কিছু। দারুণ খেতে হয়েছে, দারুণ। আর খুব স্পাইসি বানিয়েছিল, কারণ কি আমরাই বলেছিলাম একটু স্পাইসি করে বানাতে। আর এর মধ্যে না এর একটা ফ্লেভার বা ইনহ্যান্স যাকে বলা হয় হচ্ছে গোলকি, ওর একটা ভালো একটা গন্ধ আসছে, আর খুব সুন্দর লাগছে খেতে। আর চিলি চিকেনটা দেখুন কত সফট, আর কোটিংটাও দেখুন পুরো পাতলা, এই নয় যে মোটা মোটা কোটিং, খুব সফট, দারুণ খেতে লাগছে, দারুণ হয়েছে। এই চাইনিজ আইটেমটার মধ্যে কিন্তু গোলমরিচের যে ফ্লেভারটা, ওটা কিন্তু খুব সুন্দরভাবে ইনহ্যান্স করছে, এত সুন্দর একটা স্মেল আসছে না, আমার দারুণ। আর তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা, ওফ। তোমার কেমন লাগছে বলো খেতে? আমার দারুণ লাগছে। এখানে কোয়ালিটি আর কোয়ান্টিটি দুর্দান্ত। আর এইটাই করে রাইস দেওয়া হয়েছিল, আমরা কালকে রাতেও হয়েছি, মানে ভালোই কোয়ান্টিটি, আর রাইসের কোয়ালিটিটা খুব ভালো। আর ডাব চিংড়িটা তো বলার কোনো প্রশ্নই নেই, দারুণ হয়েছে। তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো, আমি তো বলবো অবশ্যই আসো। তার কারণ হচ্ছে এইরকম রান্না কিন্তু খুব কম জায়গায়, কম রেস্টুরেন্টে পাওয়া যায়। এটা কিন্তু দারুণ করেছে। চিলি চিকেনের চিকেনগুলো খুব সফট, বেশ সুন্দর, খাবার দাবার খুব ভালো, রুমও খুব সুন্দর দেখালাম আপনাদের সাথে, রুমও সুন্দর। 2 রকম ক্যাটাগরির এখানে রুম পাওয়া যায়, একটা ডিলাক্স, একটা সুপার ডিলাক্স। আমরা আছি এখন সুপার ডিলাক্সে। প্রত্যেকটা রুম ভালো।
সামনেই বিচ, খুব ভালো লাগবে এখানে। মানে খেতে খেতে বসেও বীজ দেখা যায়, এরকম এতটা গেছে। ওয়েট না করে চলে আসুন। আর এখন যেটা হচ্ছে, সবাই ভাবছে, ভয় পাচ্ছে যে মন্দারমণি হোটেল ভেঙে দেবে, এরকমটা কিছু নেই। মানে আমরা ওটার জন্য আরো বেশি করে এলাম যে গিয়ে একবার দেখা যাক যে কি হচ্ছে না হচ্ছে। সেরকম কিছুই নেই, সব সিম্পল নর্মালি আছে। তো তোমরা এসব টেনশন ছাড়ো আর চলে আসো তাড়াতাড়ি মন্দারমণি। লাঞ্চ সেরে আমরা চলে এলাম এই রিসর্টের ছাদে, কারণ একটু সি বিচ দেখবো আর তার সাথে গায়ে রোদ মাখবো বলে। জানো তো এখানকার রুমগুলোর প্রাইস একদম ঠিকঠাক। ডিলাক্স রুমের প্রাইস মাত্র 2000 টাকা উইথ ব্রেকফাস্ট, আর সুপার ডিলাক্স রুমের প্রাইস 2500 টাকা উইথ ব্রেকফাস্ট। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, আর আজকের ভিডিও দেখে মন্দারমণির বিষয়ে আপনাদের কি ধারণা হলো? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।